স্যার, রিপোর্টগুলো পেতে কতদিন লাগবে? কয়েকটা আজকে পাবেন, বাকিগুলো 72 ঘন্টা। রিপোর্টগুলো কি বাই পোস্ট পাঠানো যাবে? আমার বাড়ি জামালপুর। আপনার ঢাকায় কেউ নেই, থাকতে পারবেন না? থাকার তেমন সুবিধা নেই। আপনার ঢাকার কোনো আত্মীয়ের নাম্বার সিস্টারকে দিয়ে যান। যদি আপনাকে না পাই আমরা তাকে কল করব। আর রিপোর্টগুলো? যদি সব কিছু নর্মাল থাকে তাহলে আমরা বাই পোস্ট পাঠাবো, আর তা না হলে আমরা আপনাকে কল করব। ওকে? জি। এটা ঢুকালে ব্যথা পাবো? একটু ব্যথা পাবেন। আপনি আমাকে একটু ধরে। কি হচ্ছে? আমার ভালো লাগছে না। বড় ফোন ধরছে না কেন? শাট আপ। ফোন ধরছ না কেন? ফোন ধরছিস না কেন? ডিস্টার্ব। ছেলে না মেয়ে? ছেলে ছেলে। গুল মারার জায়গা পাও না, না? বিশ্বাস না করলে আমি কি বলবো? সব রোশনের এক গোড়া, মানে? সবগুলার চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যালো? হ্যালো, এটা মনিরের ফোন না? হ্যাঁ, কথা বলুন। আমি বলবো না। কি বলবেন আমাকে বলেন। আমি শামীম, ওর বাল্য বন্ধু, জামালপুর থেকে আসছি। আপনি ওর ঠিকানার একটু দিবেন, আমি ওর সাথে দেখা করব। 7 নম্বর সেক্টর, 2 নম্বর রোড, 51 নম্বর বাসা। তুমি ওকে ঠিকানা দিলে কেন? সে তো বললো সে আপনার বন্ধু। যাইবা? ওই যাবেন? 7 নম্বর সেক্টর, 2 নম্বর রোড, 11 নম্বর বাসা। আচ্ছা ওঠেন। চলো। তুমি আমার কি সর্বনাশ করলে জানো? তাহলে ওকে ফোন করে আসতে নিষেধ করেন। শাট আপ। ভয় নেই, অন্য নাম্বার। মনির। দোস্ত, আমি শামীম, আমার ফোনে ক্রেডিট নাই। বল। দোস্ত, এই যে এই ফোনটা, এই ফোনে 30 টাকা আর আমার ফোনে 20 টাকা পাঠাই দিস। এটা কার ফোন? রিক্সা আলাদ। তাকে টাকা পাঠাতে হবে কেন? আমার কাছে রিক্সা ভাড়া নাই দোস্ত। শোন, আমার ফোনে মানি ট্রান্সফারে কোনো অপশন নেই। দোস্ত, তুই হালিমার ফোনে কত দেশ সেটা আমি জানি। পারুল এখন দেশ না সেটাও জানি। পারুল তোর জন্য কানতে কানতে। শোন, আমি টাকা পাঠাচ্ছি। আমি খুব ব্যস্ত আছি, তুই কিন্তু আজকে বাস ধরবি। দোস্ত, তুই এই ফোনে 5 টাকা কথা আর 30 টাকা রিক্সা ভাড়া পাঠাই দিস, ঠিক আছে? আমি আসতেছি, আইসা সাক্ষাতে কথা হবে। আপনি কি পালাচ্ছেন? হুম? তুমি কি পালাচ্ছ? তুই কি পালাচ্ছিস? আমাকে একটু দয়া করো প্লিজ, আমাকে একটু ভাবতে দাও। এই যে ভাই, আপনার মোবাইলে 35 টাকা আসছে। আসছে? আমার মোবাইলে তো আসে নাই। ভাই আপনার ফোনটা আরেকবার দিবেন, আমি আরেকটা কল। সরি।
স্যার নামেন। আইসা গেছি হ্যাঁ থ্যাংক ইউ স্যার গো। শোনো শোনো, ও কি বলে সেটা শোনো। গিয়ে বলবেন সে নাই সে গেছে গা। সে নাই সে গেছে গা। কি বলবা? সে নাই সে গেছে গা। মুখস্থ বলবেন। সে নাই সে গেছে গা। 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 সে নাই গেছে গা। কে? সে নাই গেছে গা। আরে কে? সে নাই গেছে গা। খুব ভালো করে কইছি, সে নাই গেছে গা। যাও যাও, আসো। হ্যালো হ্যালো কই ওই যে ওই ছেলেটা? হ্যাঁ বেশ সুন্দর। দাদি। হ্যালো হাই। England are on the path to Portugal, and the leading lights along the way are the stars of Liverpool. 6 of the best, Liverpool's own and England's finest. They're the heroes of today, following in the বুঝলে স্পেন খেলায় হারলো কেন? কেন? ওরা টোটাল ফুটবল না খেলে খেললো কনভেনশনাল ফুটবল। তুই খেলা দেখলি কখন? তুই তো ভস ভস করে নাক ডেকে ঘুমাচ্ছিলি। খেলা দেখেছি আমি, পুরো খেলাটা দেখেছি। তবে ওটাকে ব্রাজিলের খেলা না বলে নেইমারের খেলা বলা উচিত। ছেলেটা খেলে ভালো। ছেলেটা খেলে ভালো। নেইমার তোর মেসির বাবা, যেমন আমি তোর বাবা। তাহলে এই পোলাপানের সঙ্গে বসে তোমার খেলা দেখা উচিত না। তুমি একা একা গিয়ে খবর দেখো, গিয়ে যাও। বেয়াদব। বাবা একটু নিচে এসো তো আমার সাথে। কেন? একজন রাস্তা দাঁড়িয়ে আমাকে বিরক্ত করছে। আর তোর মাকে নিয়ে আমি খেলা দেখছি। দাদু বাবার কান ধরে আমার সাথে পাঠাও তো। এই মারামারি করার দরকার হলে আমাকে ডাকিস। বাবা কার সঙ্গে মারামারি করতে গেল? কে একটা বদমাইশ নাকি এই দিদিকে বিরক্ত করছে। সে যদি গুন্ডা হয়? মা শিগগিরই আসেন, আমার সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে তোমার? মা আপনার ছেলেকে বাবা কার সঙ্গে মারামারি করতে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফিরিয়ে নিয়ে আসছি। বেলাল 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 আমার সর্বনাশ হয়ে গেল। আই ছেলে এদিকে এসো। তাই কি করছিল? বিরক্ত করছিল, কিভাবে বিরক্ত করছিল? হাত নেড়ে হ্যালো বলছিল। বেলাল বেটি আল্লাহ আল্লাহ কর। বাবা আই ছেলে, তুমি আমার মেয়েকে বিরক্ত করছিলে কেন? আমি স্যার ওনাকে বিরক্ত করিনি। এই ও কি করছিল? এইভাবে হাত নাড়ছিল। আর কি বলছিল? হ্যালো। আমি ওনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলাম। কেন? কেন? স্যার আমার বন্ধু এই বাড়িতে আত্মগোপন করে আছে। কে তোমার বন্ধু শুনি? কে তোমার বন্ধু? কি নাম ওর? এই ও ছেলে নামে? আমার বন্ধুর নাম মনির স্যার। টিউটার? এই ওর নাম কি? কি যেন? জামান। মনিরুজ্জামান। এসো চলো, সত্য মিথ্যে এখনই টের পাওয়া যাবে। মিথ্যে হলে কিন্তু একদম পুলিশ ডাকবো। বাবা হাত ধরো যদি পালায়। আয় আমি আর তুই ধরি। দাদি বেলাল তুমি ধরো।
এইখানে দাও, একদম এইখানে। জামান, মনির, মনিরুজ্জামান, তো টিউটর কোথায়? চলে গেছে। কেন, সিঁড়িতে নামার সময় তো দেখলাম। সে মনে হয় তার বন্ধুর ভয়ে পালিয়েছে। তুমি এ বাড়ির ঠিকানা কার কাছে পেয়েছো? মনিরের কাছে। ও তাহলে তোমাকে রেখে পালিয়ে গেল কেন? তোমার বক্তব্য বলো। বলা বলির কি আছে? দেখতে পাচ্ছ না গুন্ডার মতো চেহারা? তুই চুপ করবি? তুমি বলো। আমি ওর বোঝা হব, এই ভয়ে হয়তো ও পালিয়েছে। কেন বোঝা হবে কেন? আমি ঢাকায় এসেছি একটা চাকরির আশায়। আমার কোনো টাকা নেই, কোনো আশ্রয় নেই। ও, আমি আমার বন্ধুকে ছোট করছি না, ওকে ছোট করলে আপনাদেরকেও ছোট করতে হয়। আপনাদের সম্পর্কে রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা বলেছেন, ইটের পরে ইট, মাঝে মানুষকে ইট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। ইস, আসি। ওর ঠিকানা দরকার? না। তুমি কোথায় যাচ্ছ? আমার গ্রামের বাড়িতে ফিরে যাব। দেখে তো মনে হয় লেখাপড়া ভালোই জানো। না, সিম্পল বি পাস। বিএ পাশ করে কি হতে এসেছিলেন? পাইলট? না, আপনার ড্রাইভারের চাকরিটা পেলেও চলবে। আচ্ছা বাবা, ওকে আমাদের বাড়ির লাইব্রেরিয়ান কাম বাজার সরকার করলে কেমন হয়? হাজার হাজার বই, আর এত বড় এজমালি সংসারের বাজার। আমরা প্রত্যেকদিন জনপ্রতি একটা করে মুরগি খাই। পারবো। আচ্ছা, আপনি এখন যান, আমরা আপনাকে জানাবো। হ্যাঁ, শুনলি না, ওর যাবার কোনো জায়গা নেই। বুয়া, চিলে কোঠায় ঘরটা ওকে দেখিয়ে দাও। আইন। এই, বেতন কত চাও? আগে পারফরমেন্সটা দেখে নি। মর্নিং শোজ দ্য ডে। মানে? ওকে তো ভালো কিছু হবে না, হলে গোলমাল হতে পারে। খাল কেটে কুমির এনো না। তোর দয়া মায়া বলতে কিছু নেই? আছে, কিন্তু ওকে দেখাতে চাই না। জি, আমি আপনার খারাপ খারাপ জিনিসগুলো দেখতে পেলেই ধন্য হব। চাপ। ভাইজান, আপনি আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই, উত্তর দিলি না? না। অবজেকশন। তার মানে কি ও এখানে চাকরি করছে? হ্যাঁ। দাদু, তুই এত রেগে যাচ্ছিস কেন? ভয়ে? না, ওই যে বললো না, ইটের পরে ইট, মাঝে মানুষ কি। এখন তো পরস্পরকে সন্দেহ করা, ঘৃণা করা আমাদের কালচারে পরিণত হয়েছে। আপার না কুচু, আপা আপনার মানুষই মনে করেন নাই। তার না কয়েঞ্চি ছোট হলে সুবিধা। জানি না, এই আপনার ঘর আর ওই ছাদ, আমার যখন দরকার হয় ডাক দিয়ে। বাজারে কখন যান? সকালে। আর লাইব্রেরি কতলায়? নিচতলায়। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই নেন, যান। ধন্যবাদ। আপনি তাহলে এখানেই আস্তানা গাড়লেন? আস্তানা গাড়বো না? না। কেন? তাহলে মনির আপনার ভয়ে আর এখানে আসবে না। দেখেন, ওর ফোনও বন্ধ। ওকে দরকার? বাড়ি আমি পড়বো কার কাছে?
আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে ঠিকানাটা দিন, আমি জিওকে নিয়ে আসি। ঠিকানা জানি না, শুধু ফোন নাম্বার জানি। ও, আপনাদের এখানে ঠিকানা মানেই তো ফোন নাম্বার, শুধু 11টা ডিজিট। আপনিও কয়দিন পরে আমাদের মতো 11 ডিজিট হয়ে যাবেন, মাত্র 8 ডিজিট বাকি। মানে কি? মানে আমি জানি আপনি কে। কে? মিস্টার 420। মনির বলেছে? আপনার মতলবটা কি? মনির বলেনি? ভাইজান, আপনার কাম শুরু। কি কাজ? বড় আপাই কইছে আমের আচার পাহারা দিতে, বয়ম যেন কাকে বাইঙ্গা না ফেলায়। হুশ 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 হুশ। তোমার বড় আপা কোথায়? লাইব্রেরিতে। আপনি কই যান? কাক তাড়াতে হবে না, যে একটু বুদ্ধি করে আসি। আপনি সত্যি সত্যি আপনি তো? হ্যাঁ, আমি সত্যি সত্যি আমি। না, আপনাকে খুঁজলাম দেখিনি তো, তাই। কথা বাড়াচ্ছেন কেন? কাক প্রসঙ্গে আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। বলেন। কাককে তাড়াতে লাঠি পেটা কিংবা ঢিল মারতে আমি নারাজ। কেন? কাক অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী। যদি বলি কাক ছুরি চালাতে পারে, আপনি বিশ্বাস করবেন? করলাম। সেই ছুরি দিয়ে বড় বড় গাছ, বড় বড় পাতা গ্যাজ গ্যাজ কেটে ফেলে। আর গাড়ির উপর আস্ত বড় বড় সুপারি ছুরি দিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটাতে পারে। তারপর এদের লেজে ক্যামেরা বেঁধে দিয়ে বিজ্ঞানীরা তো অবাক। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক ধরনের বিষাক্ত ব্যাঙ আছে, এদেরকে ঠাস করে উল্টে গলা ফুটো করে পেটের ভিতর যেসব অবিষাক্ত জিনিসপত্র আছে সেগুলো তারা খায়। শুধু কি তাই, এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর। আর ওখানেই আমার ভয়, যদি কোনোভাবে আমাকে মনে করে রাখে তাহলেই সর্বনাশ। ওই যে ববি সিনেমায় ডিম্পল কাবাডিয়ার একটা গান আছে না, झूठ बोले कौवा काटे, झूठ बोले कौवा काटे, काली कौवे से डरियो, मैं मायके चली जाऊंगी तुम देखते रहियो, मायके। অবশ্য অন্য একটা কাজ করা যায়। যা খুশি করেন, এখান থেকে যান। ধন্যবাদ। এদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে? হ্যাঁ। ধন্যবাদ। আপনার বড় আপার কাপড় কোনগুলো? এই যে এইগুলান, খবরদার যেন ধরেন না। হ্যাঁ, কিন্তু খুব সুসি ভাই। যান যান, বয়মের দ্বার যান।
মামা মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ সে তো না হয় করলাম, কিন্তু আমি বাইরে থেকে দেখলাম যে প্রচুর ফার্নিচার। তোমার মাম্মা কি আমাদের একটু শান্তিতে থাকতে দিতে পারে না? এই জিনিসগুলো আমার কি দরকার ছিল বলতো? ওরা যখন ভালোবাসার জিনিসগুলো এনেছে তখন তোমরা কি এগুলো দেখা একটু বন্ধ করবে? কি বলবি বল না দাদি। দাদি আমার মনে হয় ছেলেটা বেশ শিক্ষিত। ছেলেটা যতই ভালো হোক, শ্রীলেখা ভালোবাসে কার্তিককে। তুমি থাকো তোমার শ্রীলেখার কার্তিককে নি। দেখো কি কাণ্ড, দেখলেন মা, দেখলেন পেটে পেটে কি হিংসে। সিরিয়াল দেখবো না কি করব? আমাদের স্বামীদের আমাদের দিকে কোনো নজর আছে না যত্ন? ঠিক বলেছেন মা, একদম ঠিক। কাঁদো মা কাঁদো, সিরিয়াল দেখে কেঁদে কেঁদে বুকটা হালকা করো। কি দেখো তো টিউটরকে পাস কিনা, আমি কথা বলবো। যতবার ফোন দিলাম ফোন বন্ধ পেয়েছি। আবার দেখ। দেখছি। পাচ্ছিস না? না। আবার দেখ। আচ্ছা এই এখন রাখো। এই দেখো, এবার ফুটবল দেখো। এই যে এইটা হচ্ছে মেসি। কেমন? মেসি? হ্যাঁ, এইখান থেকে এইভাবে গিয়ে ব্রাজিলের 3 জন ডিফেন্ডারকে পার হয়ে এইখান থেকে একেবারে বুম বুম। কি আসছো কেন? পাগলের সুখ মনে মনে। মানে? মানে তুই ফুটবলের কলা বুঝিস। তুমিও ফুটবলের কিছুই বোঝো না, তুমি খালি বোঝো ব্রাজিল। হ্যাঁ, আমি ব্রাজিল বুঝি, তোকেও বুঝতে বলি। দেখলি না তোদের স্পেনকে কেমন খাটাখাট 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 দিয়ে দিল? এটা হলো নেইমারের ব্রাজিল, বুঝলি? নেইমার দ্য গ্রেট। মেসি দ্য গ্রেট, এই বলবি তো? এই তুই বলতো নেইমার 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 মেসি। চুপ করবে? বললাম। ওই ছেলেটি যথেষ্ট শিক্ষিত, বুঝলে? কে? ওই যে শামীম না কে, যাকে তোমরা লাইব্রেরিয়ানে চাকরি দিয়েছো। ও বাজার সরকার টু। বাবা, দাদু, তোমরা ও সব কিছু ভালো করে সার্চ করো, তাহলে ও সব কিছু বের হয়ে পড়বে। কেন রে, ও কি ফেক নাকি? হ্যাঁ। চলো। বেলালের মা, তিথির মা, বিথি, চল চল চল। ব্যাগ ট্যাগগুলো ভালো করে দেখো তো, অস্ত্র শস্ত্র পাও কিনা। জি, তুমি আসলে কে সত্যি করে বলো তো? বুঝতে পারলাম না। এই যে শোনো, পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালদের চেহারা তোমার মতন হয়। কার্তিকের মতো চেহারা, তাই না বৌমা? হ্যাঁ, আমার ধারণা আপনি অনেক শিক্ষিত আর অনেক বড় চাপাবাজ। ওর ব্যাগে কিছু পাওয়া যায়? এই যে বই কটা। হ্যাঁ, এরপরে তুমি বলতে চাও তুমি সিম্পলি বিএ পাস? হ্যাঁ, বই পড়ার সাথে তো পাশ ফেলের কোনো সম্পর্ক নেই স্যার। রবীন্দ্রনাথ বিএ পাস না করেই রবীন্দ্রনাথ, আর নজরুল। হায় 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 আল্লাহ,
হায় হায় হাই আল্লাহ রে, কি করছো দেয় বাবা, আপনার জামা দিয়ে বদমাইশটা কি বানানো? আমি ওকে আমি কি আপনাকে বলেছিলাম কাকড়া আপনাকে ভয় পায়? আমার ধারণা সঠিক। ছাড় ওকে, ছাড় শুনি। এই ছেলে বলো ব্যাপারটা কি? না মানে বলছিলাম কাকদের যেমন বুদ্ধি তেমনি স্মৃতিশক্তি, তার উপর কার কেমন আচরণ সেটা তারা খুব ভালো করে খেয়াল রাখে। তিথির রাগ জেদ একটু বেশি, এটা এই এলাকার মোটামুটি সব কাকড়া জানে। তাই ওই যে ওটাকে কাকড়া তিথি মনে করে এখান থেকে পালিয়ে গেছে। তাই বলছিলাম যে আপনার যত খুশি আচার রোদে শুকান, কোনো সমস্যা নেই। যাও সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো, সরি বল। জি। এই ছোকরার কথা শুনে বহুদিন পর খুব আনন্দ পেলাম। আমার কি মনে হয়, আমার মনে হয় ও নিশ্চয়ই মেসির ভক্ত। অসম্ভব। হাসান বাবা চলো। হ্যাঁ এই চলো চলো চলো। আমি কিন্তু কান ধরে দাঁড়িয়ে আছি। কাকতারও হাসতে জানেন, অথচ আপনি হলো খারাপ না। একটা কথা বলবো, মনে রাখবেন, কঠিন হওয়া সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। আচ্ছা সহজ হলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি খাইতে আসেন? আমি রাতে খাই না, কেন? খেলে ঘুম আসে। কিছু আনিয়ে দিব? না কিচ্ছু না। একদম মাসুদ রানার মতন একটা লং শাওয়ার দিয়ে দাও। মাসুদ রানার তোর মতো ভুঁড়ি নেই। কোথায় বুড়ি, কোথায়? আবার শুরু করলি তোরা? সে কই? সে খাইবো না। কেন? সে ভাত খেলে বলে ঘুম আসে। বিলাল যাও তো গিয়ে ওর কানটা ধরে নিয়ে এসো। একটু খেয়ে যায়, কান ধরতে একটু এনার্জি লাগবে না? অলস কোথাকার। ওই বিতি চল তো। তিথি তুই যা। এটা বাবার মতো হয়েছে। তিথি তুই যা। খাবে না যখন থাক না। আমি একাই যাচ্ছি। বেলাল কালোকে নিয়ে বাজারে যাবি। বাবাকে ওর সঙ্গে পাঠিও। কেন? তোর কি কাজ? কি কাজ? চুপ। কাজের মধ্যে দুই, খাইয়া শুই।
কি ব্যাপার? ভালো ভালো খেতে যাবে নাকি কান ধরে নিয়ে যাব? আমি রাতে খাই না। ফকির বলে? কেন? আমি কুকুর হতে চেষ্টা করছি। কি? জি, কুকুর হলে অনেক লাভ। কি লাভ? কুকুর রাতভর ঘুমায় না, কুকুর পেট ভরে খায় না, কুকুর তার প্রভুর সম্পদ পাহারা দেবার জন্য সারা রাত জেগে থাকে, কুকুর তার প্রভুর জন্য জীবন পর্যন্ত দিতে পারে, আরো অনেক কিছু। বলবো? না। আমি কুকুরের ভেতর অনেক বড় মানুষ দেখতে পাই। আপনি পান না দাদা? আপনি? আপনি আসলে কে বলেন তো? আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। হ্যালো হ্যালো, আপনাদের সম্পর্কে রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা বলেছেন। ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। বিয়ে পাশ করে কি হতে এসেছিলেন? পাইলট? না, আপনার ড্রাইভারের চাকরিটা পেলেও চলবে। তোর দয়া মায়া বলতে কিছু নেই? আছে, কিন্তু ওকে দেখাতে চাই না। জি, আমি আপনার খারাপ খারাপ জিনিসগুলো দেখতে পেলেই ধন্য হব। কাকদের যেমন বুদ্ধি তেমনি স্মৃতিশক্তি, তার উপর কার কেমন আচরণ সেটা তারা খুব ভালো করে খেয়াল রাখে। তিথির রাগ যে একটু বেশি, এটা এই এলাকার মোটামুটি সব কাকড়া জানে। তাই ওই যে ওটাকে কাকড়া তিথি মনে করে এখান থেকে পালিয়ে গেছে। মনে রাখবেন, কঠিন হওয়া সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। শুভরাত্রি। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ে কভু, ক্লান্তি। শুধু গান গাইলে হবে? খেতে হবে না? চলো। না, নিশ্চয়ই পাগলটা তোমাকে কিছু বলেছে। দাঁড়াও, রাজপর্দা বের করছি। হাসছো কেন? ওই ছেলেটার কথাগুলো শুনে প্রথমে আমি খুব চমকে গিয়েছিলাম। এরকম কথা তো সাধারণত শোনা যায় না, কিন্তু এখন খুব আনন্দ পাই। জানো বেরোলের মা, আমি এখন ঠিক করেছি কাল থেকে দুপুরে ভরপেট খাবো না, আধা পেট খাবো, আর রাতের খাওয়াটা বাদ দিয়ে দেব, শুধু প্রভুর নাম করব। তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে
পিছিয়ে পড়ে কভু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কি হচ্ছে? তুমি? আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ক্যাটালগ বানাবো তো, সেজন্য কাজ শুরু করে দিলাম। সেটা এখন করতে হবে? মানুষের আয়ত কম। তারপর? আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না। তুমি ধূপধাপ শব্দ করে বিরক্ত করলে কেন? আমি কোনো শব্দ করিনি। তাহলে তুমি এখানে সেটা আমি জানলাম কিভাবে? আপনার মন আমাকে অনুসরণ করেছে। তুমি সত্যি একটা পাগল। দিদি, একটা মিনিট। কি? মনে হয় প্রেমপত্র। যা, সত্যি? খুলো না। ঠিক হবে? কেন হবে না? অন্যের চিঠি পড়া ঠিক হবে? 100 বার পড়ো। কি? মা বাবাকে চিঠি লিখেছে। রাত 12টা, 14/4/88। বেলাল ভাই, ভাই লিখে কেটেছে, মানে শুধু বেলাল। এ আমার কি হলো? কেন তুমি এত বড় দুশ্মনী করলে? আমি ঘুমোতে পারছি না, খেতে পারছি না, না পারছি পড়তে। এত অন্যমনস্ক হয়ে গেছি বলে বোঝাতে পারবো না। জানো, তরকারি করতে গিয়ে হাত কেটে ফেলেছি। তুমি কি কোনোদিন দাড়ি কাটতে যে আমার কথা ভেবে গাল কেটে ফেলেছ? চুপ। মেয়ে হলে অনুভূতিটা বুঝতে। বুঝলাম, পড়েন। তোমার সাথে এই তো বৈশাখে দেখা হলো। বৈশাখের পর জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠের পর আষাঢ়, আষাঢ়ের পর শ্রাবণ, ভাদ্র মাস, তাই না? এতগুলো দিন কিভাবে পার করবো আল্লাহ জানে। আমার খুব ভয় করছে। আমার এত প্রেম যেন তোমাকে কাছে পাওয়ার জন্য হয়। তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো তো? ইতি তোমারই শিলা। এটা রাখো।
বইয়ের মধ্যে? হ্যাঁ, ওখানেই থাক। আপনার বাবা মাকে দেবেন না? না। এটা পেলে ওনারা 7 রাজার ধন মানিকের মতো অবাক হবে, অনেক খুশি হবে। তারা মনে হয় ওইভাবে পাগলের মতো আর দুজন দুজনকে ভালোবাসে না। বাবার আনন্দে? আপনার কি দরকার? হারানোর বেদনা? আমি কখনো কাউকে ভালোবাসলে তো হারানোর প্রশ্ন। বাসবো না, পরে ফুরিয়ে গেলে সহ্য করতে পারবো না। হারিয়ে গেলে? মানে? না, কিছু না। শামীম, রবীন্দ্রনাথের ভাষায় বলি, হ্যাঁ, তোমায় নতুন করে পাবো বলে হারায় ক্ষণে ক্ষণ, ও আমার ভালোবাসার ধন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের বসো। না, ঠিক আছে। আমি ভয়ে ফোন করি। আমি অবাক হইনি। তুমি বলো, ওই ইডিয়েটটা যদি সত্যি সত্যি বাসায় ঢুকে পড়তো? তাহলে কি হতো? ঢুকলে হারে হারে বুঝতে। কি বুঝতাম? বিশ্ব বিশ্ব বিশ্ববিখ্যাত। বিশ্ববদ। তুমি ওকে জেলাস করো? ওর কি এমন আছে যে ওকে জেলাস করবো? তোমার কি আছে? এখন নেই, তবে একদিন হবে। কি হবে? বাড়ি, গাড়ি, যশ, খ্যাতি। আর? সবই তো বললাম। আমার মনে হয় একটা বাদ গেল। কি? বিথি। তোমার নাম বলতে হবে কেন? কারণ আমি সবার আগে। তুমি? প্রায়োরিটি নাম্বার 1। বুঝি তো। তোমার বন্ধু এখন বাড়িতে। মানে? বাবা ওকে চাকরি দিয়েছে। ডোন্ট বুলশিট। সিইং ইজ বিলিভিং। চলো আমি যাব। না না না, আমি পরে যাব। আপনার খুশি স্যার? বিথি, এই চিঠিটা পড়ে তুমি কাঁদছো? মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। এই সব মিথ্যে? হায় আল্লাহ, হায় আল্লাহ, সব ভুল, সব ভুল। আমি কি বোকা ছিলাম, কত বোকা ছিলাম। তার মানে কি?
আমি তোমার জন্য খেতাম না, ঘুমাতাম না। তোমার জ্বর হলে আমি ভিজে ভিজে জ্বর বানাতাম, আর দাড়ি কাটতে গিয়ে যখন গাল কেটে ফেলতে আমি নিজের হাত কেটে ফেলতাম। কি বোকা ছিলাম। আমিও তোমার জন্য কম স্যাক্রিফাইস করিনি। করিমের সঙ্গে যখন তোমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি দাড়ি রেখেছিলাম, আর একটার পর একটা সিগারেট খেতাম। মরনি কেন? মরলে না কেন? ও বললে তো তুমি করিমকে বিয়ে করতে পারতে। আমার যাকে ইচ্ছে তাকে আমি বিয়ে। শট আপ শিলা। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? 25 বছরের আগের একটা চিঠি নিয়ে তোর মা আমাকে সকাল থেকে ধুচ্ছে। তোমাকে কি নিষেধ করেছিলাম? কি? চিঠিটা বাবার হাতে গেল কিভাবে? প্রেমপত্র? হ্যাঁ। কেন? ওটা নিয়ে কি হলো? যাও নিচে যে দেখে এসো। ও, তুমি যে আনন্দ দিতে চাও সেটা কি এই আনন্দ যা দিচ্ছ? আর আমি কি বলেছিলাম? কি? ভালোবাসা ফুরিয়ে যায় আর একবারই হয় বলে আমার ধারণা ফেরানো যায় না, তাই তুমি চেষ্টা করো না। আপনার বাবা ভালোবাসতে ভুলে গেছেন নাকি আপনার মা? সবাই। কবে তারা ভালোবাসতে ভুলে গেছেন? অনেক আগে। আপনার জন্মেরও আগে? হ্যাঁ। তাহলে আপনার জন্ম একটা দুর্ঘটনা? হ্যাঁ। না। হ্যাঁ। পৃথিবীতে সত্যি যদি কোথাও ভালোবাসা বেঁচে থাকে তাহলে সেটা বেঁচে আছে এখানে। আমাদের সবচেয়ে বড় সম্পদ তো ওটাই। একসময় আমাদের সম্পদ ছিল আশ, সোনালি আশ, আর এখন প্রেম, ভালোবাসা। আমাদের এই প্রেমকে যদি বিদেশে রপ্তানি করা যেত তাহলে ইউরোপ আমেরিকার ওই পারিবারিক জীবনগুলোর চিত্র এমন করুণ কখনোই হতো না। আমাদের জামালপুরে একসময় খুব বন্যা হতো। তখন আমি খুব ছোট আর দাদা খুব অসুস্থ। আশপাশের সব লোকজন পালিয়ে যাচ্ছিল উঁচু স্থানে আশ্রয়ের জন্য। দাদার শরীর এতই খারাপ ছিল যে দাদাকে কোনোভাবে সরানো যাচ্ছিল না। দাদি থাকলো, আমরাও চলে গেলাম। তারপর আস্তে আস্তে যখন পানি কমতে শুরু করলো আমরা দ্রুত চলে আসলাম। এসে দেখি দাদা শুয়ে আছে দাদির লাশের উপরে।
চৌকির উপর যখন পানি উঠতে শুরু করেছিল তখন দাদি দাদাকে বাঁচানোর জন্য তার বুকের উপর শুয়ে রেখেছিল। এটা কি তিথি? বলো, কি বলবে এটাকে? প্রেম নেই? যাও আবার নতুন করে দেখো, তোমার হয়তো দেখার ভুল। দাদু দাদা বাবা মা সবার প্রেম অনেক গভীরে। যদি সেটা সত্যিই থেকে থাকে আমিও ভালোবাসবো। হিসেব করো না কতটুকু দিলে, কত কম কত বেশি। শুধু এইটুকু যেন তুমি যে ছিলে হৃদয়ের প্রতিবেশী। খবরদার সাহস। রাগ কর না, ভাতের উপর রাগ করতে নেই। আমি খাবো না। খাও শোনা, খাও খাও, লক্ষ্মী শোনা, খাও খাও। রাগ করে না রাগুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে একুনি, নিয়ে যাবে তকুনি। খাও খাও খাও, লক্ষ্মী শোনা, খাও খাও। দাদি কি হচ্ছে? আই পোড়ামুখী দূরা। যা যা যা। তুমি খাও। আমি তো খাবো, তুমি খাও না। তুমি আগে খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খাইয়ে দাও। ভাত দাও নি, তুমি আমি ধরছি, তুমি খাও। খাবো না। শিলা, কিছুতেই খাবো না। শিলু। আমি পানিও খাবো না, বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শ্বশুর বাড়ি চলে। এক খবরদার, তুমি আমার বাড়িতে যাবে না। কি দেখি দেখি, কি কি এনেছো? ও ফুল এনেছো না? ফুল তাহলে কি দেখি? ও আইসক্রিম, রেখে যাও, তোমার সামনে আমি খাবো না। একটু খুলে দিয়ে, এই যে দেখো কি সুন্দর দেখা যায়। দাও, গলে যাবে। এদের জ্বালা একটু আইসক্রিমও খেতে পারবো না। Before marriage ice cream, after marriage ঘোড়ার ডিম। ওই বইগুলো লিস্ট করা শেষ হলে আমার ছুটি। ছুটি মানে? আপনি যদি চোখ বন্ধ করেই বুঝতে পারেন রবীন্দ্রনাথ কোন শেলফে,
সঞ্চয়িতা সেই সেলফের কোন তাকে গীতবিতান তো তার পাশেই থাকবে, তাই না? হ্যাঁ। এখন রবি ঠাকুর যদি হয় 1 নম্বর শেলফে, 1 নম্বর শেলফে নজরুল তো তার পাশেই থাকবে। তারপর শরৎ, বঙ্কিম, মানিক, রশিদ করিম, মুস্তাবা আলী, ওভাবে। আমার কাজ ফুরলো, নটে গাছটি মুড়লো। তোমার ছুটি? হ্যাঁ। না। কেন? আমাকে ভালোবাসতে শেখাবে কে? কে বলবে সেটা কত গভীর? আমি। হ্যাঁ। কেন? আমি তোমার চোখ দিয়ে নতুন করে দেখছি। আগে মনে হতো মা, বাবা, দাদা, দাদি ওদের ঝগড়াটা আসল। এখন মনে হচ্ছে আদরটা। দাদির বয়স নেই, দাদু তবু তাকে বলছে দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বাবা নত। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমি তাই নত হতে এসেছি। আমি কোথাকার কে দিদি? তুমি বলো। আমি পথের মানুষ। তোমাকে ঘরে বাঁধা যাবে না? আমিও খুব সাধারণ মেয়ে। কঠিন হওয়া সহজ, সহজ হওয়া কঠিন, বলনি? হ্যাঁ। আমি আর কত সহজ হলে তোমাকে পাবো? আমার আনন্দের চোখে জল। আনন্দ আকাশে হ্যাঁ। তোমার মুখ থেকে আরেকটা হ্যাঁ শোনার জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? আমার জীবনের গল্প মাত্র 2টি পাতা, তাও সামান্য বৃক্ষপত্র। কেমন? মহর্ষি। এরকম একটি বটবৃক্ষের নিচে বসিয়া ধ্যান করিতেছিলেন। অকস্মাৎ একটি পত্র ঝরিয়া পড়িল। মহর্ষি বিরক্ত হইয়া জিজ্ঞেস করিলেন, কি হইল? বৃক্ষ উত্তর দিল, রামের জন্ম হইল। ক্ষণকাল পর আরেকটি পত্র ঝরিয়া পড়িল। মহর্ষি ক্ষুব্ধ হইয়া এবার জিজ্ঞেস করিলেন, আবার কি হইল? বৃক্ষ উত্তর দিল, রামের মৃত্যু হইল। আমি বুঝতে পারলাম না। কিছু না, এমনি বললাম। সত্যি? হ্যাঁ, সত্যি। আসবো? আয়। কি রে,
আমাকে ক্ষমা করবি না? তুই এটা বলতে এসেছিস? আচ্ছা, তুই যে ডাক্তার দেখাতে এসেছিস এটা বলিসনি কেন? ও, ওরা আমাকে ফোন করেছিল, তোকে নিয়ে গিয়ে রিপোর্ট আনতে বললো। তাই নাকি? চল আমার সাথে। তোমার কি হয়েছে? রিপোর্টটা না দেখি কি করে বলবো? আপনি ওর সঙ্গে যাবেন, রিপোর্ট নিয়ে ডক্টর দেখাবেন, তারপর ওকে দিয়ে যাবেন। কেন শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছেন? মানে আপনি ওকে ক্ষমা করেননি? দোস্ত চল। আমার জন্য দুটো বেলি ফুলের মালা নিয়ে এসো, আমি শাড়ি পরবো। আর আমার জন্য আনবে লাঠি। কেন? মারবো। একটু ধরবেন? চল চল। আমাদের এই প্রেমকে যদি বিদেশে রপ্তানি করা যেত, তাহলে ইউরোপ আমেরিকার ওই পারিবারিক জীবনগুলোর চিত্র এমন করুণ কখনোই হতো না। আমাদের জামালপুরে একসময় খুব বন্যা হতো, তখন আমি খুব ছোট আর দাদা খুব অসুস্থ। আশপাশের সব লোকজন পালিয়ে যাচ্ছিল উঁচু স্থানে আশ্রয়ের জন্য। দাদার শরীর এতই খারাপ ছিল যে দাদাকে কোনোভাবে সরানো যাচ্ছিল না। দাদি থাকলো, আমরাও চলে গেলাম। তারপর আস্তে আস্তে যখন পানি কমতে শুরু করলো, আমরা দ্রুত চলে আসলাম। এসে দেখি দাদা শুয়ে আছে দাদির লাশের উপরে। চৌকির উপর যখন পানি উঠতে শুরু করেছিল, তখন দাদি দাদাকে বাঁচানোর জন্য তার বুকের উপর শুয়ে রেখেছিল। এটা কি তিথি বলো, কি বলবে এটাকে? প্রেম নেই? যাও আবার নতুন করে দেখো, তোমার হয়তো দেখার ভুল। দাদু দাদা বাবা মা সবার প্রেম অনেক গভীরে। যদি সেটা সত্যিই থেকে থাকে, আমিও ভালোবাসবো। হিসেব করো না কতটুকু দিলে, কত কম কত বেশি। শুধু এইটুকু যেন তুমি যে ছিলে হৃদয়ের প্রতিবেশী। ব্রাজিল আইসা পড়েন, আর্জেন্টিনা আইসা পড়ো। সাজাও গুটি। এই যে লাল, এই হলুদ, বাস কই চোটটামি করবেন আগে থেকে বলে দিলাম। নো চোটটামি, খেয়াল রাখবেন। মার ছক্কা। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, তখনই তো হলো দেখা যে না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে কিছু পেলে হৃদয়।
আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, প্রথমে চমক ছিল তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। ও কোথায়? ওরা ওকে ছাড়েনি। কেন? মনির? ওর ক্যান্সার। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দাদি, না দাদি, আমি বিশ্বাস করি না দাদি, বিশ্বাস করি দাদি। দাদি, বিশ্বাস কর দাদি। দাদি, আমি বিশ্বাস করি না দাদি, না দাদি। আমার জীবনের গল্প মাত্র 2টি পাতা, তাও সামান্য বৃক্ষপত্র। কেমন? মহর্ষি। এরকম একটি বটবৃক্ষের নিচে বসিয়া ধ্যান করিতেছিলেন। অকস্মাৎ একটি পত্র ঝরিয়া পড়িল। মহর্ষি বিরক্ত হইয়া জিজ্ঞেস করিলেন, কি হইল? বৃক্ষ উত্তর দিল, রামের জন্ম হইল। ক্ষণকাল পর আরেকটি পত্র ঝরিয়া পড়িল। মহর্ষি ক্ষুব্ধ হইয়া এবার জিজ্ঞেস করিলেন, আবার কি হইল? বৃক্ষ উত্তর দিল, রামের মৃত্যু হইল। আমি বুঝতে পারলাম না। কিছু না, এমনি বললাম। সত্যি? হ্যাঁ, সত্যি। ওই চোখটা দেখি। আপনার খাবারের ব্যাপারে কোনো বাধা নিষেধ নেই, বলুন আপনার কি খেতে ইচ্ছে করে। এই তুমি নোট করো, বলুন কি খেতে ইচ্ছে করে। ঘাস। ঘাস? ইউ মিন গ্রাস? জি। এই তোমরা থামো। হাসির চাইতে এত পুষ্টিকর কিছু কি আর পৃথিবীতে আছে? এত ভালো ভিটামিন, এত উত্তম মিনারেল। এই তোমরা হাসো।
আমরা আসি। জি চলো। এ কি ভাই আনন্দ, এসব কি শুনছি? তোমার ওটা হয়নি, হতে পারে না। এই যে তোমাকে তো আমরা মরতে দেব না। তিথি আসেনি? স্যার আপনি একটা বন্ড দেন, তাহলে ওরা আমাকে যেতে দিবে। কোথায় যাবে? তিথির কাছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।